যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হওয়ায় অবাক হয়েছে ইসরায়েল। পশ্চিমাদের গরম মাথা ঠান্ডা করতে রাশিয়া পরমাণু অস্ত্রের মহড়া চালাবে। যোগীরাজ্যে মুসলিমদের ভোটদানে বাধা, পিটিয়ে মারা হচ্ছে বিস্ফোরক মন্তব্য মমতার। জেলেনস্কিকে হত্যার চক্রান্তের অভিযোগে ইউক্রেনের 2 কর্নেল গ্রেপ্তার। সবশেষে জানবেন আগামী সপ্তাহে পাকিস্তান সফর করতে পারেন সৌদি ক্রাউন প্রিন্স। যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হওয়ায় অবাক হয়েছে ইসরায়েল। উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস রাজি হওয়ায় অবাক হয়ে গিয়েছিল ইসরায়েল। আর আরব মধ্যস্থতাকারীরা যে সংশোধিত প্রস্তাবটি হামাসের কাছে উত্থাপন করেছে সেই সম্পর্কে অবগত ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্র এই সংশোধনের ব্যাপারে ইসরায়েলকে অবগত করেনি। এ কারণে হতাশ ও ক্ষুব্ধ ইসরায়েল রাফায় হামলা চালাচ্ছে, প্রস্তাবটি গ্রহণ করতে রাজি হচ্ছে না। ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, হামাস সোমবার হঠাৎ করে মিশর ও কাতারের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হওয়ার ঘোষণা দেওয়ায় ইসরায়েল অবাক হয়ে পড়েছে। এক ইসরায়েলি কর্মকর্তা মঙ্গলবার টাইমস অফ ইসরায়েলকে জানান, হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়াতে পুরোপুরি অবাক হয়ে গেছে ইসরায়েল। হামাস বিষয়টি মিডিয়ার কাছে প্রকাশ না করা পর্যন্ত ইসরায়েল নথি সম্পর্কে জানতই না। কায়রোতে সাম্প্রতিক আলোচনার সময় মিশরীয় কর্মকর্তারা হামাসের কাছে উত্থাপন করে, হামাস বা মধ্যস্থতাকারী কেউই সোমবার সুনির্দিষ্টভাবে জানায়নি যে প্রস্তাবিত চুক্তিটি আগে ইসরায়েল গ্রহণ করা প্রস্তাবটি থেকে ভিন্ন। ফলে প্রথমে ইসরায়েল মনে করেছিল যে তারা যে প্রস্তাবটি দিয়েছিল সেটি হামাস গ্রহণ করেছে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে প্রস্তাবটি পর্যালোচনা করে তারা বুঝতে পারে এতে তাদের মূল দাবিগুলো নেই। তারা তখন মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা করা অবস্থাতেই রাফায় হামলা চালানোর সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রসর হয়। দোহাভিত্তিক হামাস নেতা ইসমাইল হানিয়া প্রস্তাবটি গ্রহণ করার কথা ঘোষণা করার পর এক সিনিয়র নেতা বলেন, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবটিতে রাজি হওয়ায় বল এখন ইসরায়েলি দখলদারদের হাতে। তারা এটি গ্রহণ করবে না বর্জন করবে তা তাদের হাতে। ইসরায়েলি সূত্রগুলো অ্যাক্সিওসকে জানায়, এটা এখন পরিষ্কার যে ওয়াশিংটন এবং সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস নতুন নথিটি সম্পর্কে জানতেন। এটিতে অনেক নতুন উপাদান রয়েছে এবং এটি নতুন প্রস্তাবের মতোই মনে হয়। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র সোমবার সকালে নতুন প্রস্তাবটি সম্পর্কে অবগত হয়, কিন্তু তারা ইসরায়েলকে অবগত করেনি। 2 ইসরায়েলি কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র এবং আরব মধ্যস্থতাকারীরা ইসরায়েলকে বোকা বানিয়েছে। পশ্চিমাদের গরম মাথা ঠান্ডা করতে পরমাণু অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া। কিছু পশ্চিমা কর্মকর্তাদের যুদ্ধংদেহী বিবৃতি এবং ন্যাটো জোটের অস্থিতিশীল কর্মকাণ্ড রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্রের মহড়া চালানোর কারণ। গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই কথা বলে। এর একদিন আগে মস্কো পরমাণু অস্ত্র ব্যবহারের সক্ষমতা যাচাইয়ের জন্য পরমাণু অস্ত্রের মহড়া চালানোর কথা ঘোষণা করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মহড়া পরিচালনার নির্দেশ দিয়েছেন এবং আগামী কয়েকদিনের মধ্যেই তা অনুষ্ঠিত হবে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা এবং তার মিত্রদের অব্যাহত শক্তির রাজনীতির জবাব দেওয়ার জন্য মস্কো এই মহড়া চালানোর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন এবং কিয়েভের অন্য পৃষ্ঠপোষকরা প্রকাশ্যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রতি সমর্থন ঘোষণা করছে এবং ইউক্রেন যে সমস্ত সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে তাতে পশ্চিমারা সরাসরি অবদান রাখছে। এছাড়া পশ্চিমারা নানা ধরনের শক্তিশালী অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে যাতে তারা রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাতে পারে। যোগীরাজ্যে মুসলিমদের ভোটদানে বাধা, পিটিয়ে মারা হচ্ছে বিস্ফোরক মন্তব্য মমতার। নির্বাচনী সভায় বিস্ফোরক বক্তব্য দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, উত্তরপ্রদেশের সংখ্যালঘু তথা মুসলিমদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, পিটিয়ে মারা হচ্ছে। এরপরই মুখ্যমন্ত্রীর কটাক্ষ, মডেল কোড অফ কন্ডাক্ট মোদি কন্ডাক্ট হয়ে গিয়েছে, নির্বাচন কমিশন কি কোনো ব্যবস্থা নেবে না, প্রশ্ন মমতার। গত 1 মাস ধরে লাগাতার নির্বাচনী প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার পুরুলিয়া পাড়ার দলীয় প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে সভা ছিল তার, সেখান থেকে বিস্ফোরক দাবি করলেন। বলেন, এইমাত্র মেসেজ রিসিভ করলাম, উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, পিটিয়ে মারা হচ্ছে রৌদ্রের মধ্যে। এরপরই কমিশনকে তার প্রশ্ন, নির্বাচন কমিশন কি কোনো ব্যবস্থা নেবে। শেষে তার খোসা, মডেল কোড অফ কন্ডাক্ট এখন মোদি কন্ডাক্ট হয়ে গিয়েছে। চাকরি বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগেন মমতা। এদিন প্রচার সভা থেকে তৃণমূল সভানেত্রীর তোপ, চাকরি খেয়ে মিথ্যা বলছেন প্রধানমন্ত্রী।
গাজা ইসরায়েল ক্রসিংয়ে ইসরায়েলি বাহিনীর উপর হামাসের হামলা। গাজা ইসরায়েল ক্রসিংয়ে ইসরায়েলি বাহিনীর উপর রকেট হামলা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন। 7 মে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সশস্ত্র শাখা ইয়াজউদ্দিন আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা মঙ্গলবার ইসরায়েল এবং গাজার মধ্যে প্রধান কেরেম সালম ক্রসিংয়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। গত সপ্তাহে রকেট হামলার পর ওই ক্রসিংটি বন্ধ করা হয়েছিল। আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি। আফগানিস্তানের মাটি ব্যবহার করে টিটিপি পাকিস্তানে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। মঙ্গলবার তিনি রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। টিটিপির বিরুদ্ধে আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলার অভিযোগ করে সেনাবাহিনীর এই মুখপাত্র জানান, তেহরিকে তালেবান পাকিস্তান দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার করার অকাট্য প্রমাণ রয়েছে। সম্প্রতি সময়ে তা স্পষ্ট। মেজর জেনারেল আহমেদ শরীফ বলেন, দেশের বিশ্বাসযোগ্যতা এবং বিশ্বাস রক্ষায় দেশের সংবিধান ও আইন অনুযায়ী 9 মে দাঙ্গা অপরাধী এবং সহায়তাকারীদের শাস্তি হওয়া দরকার। তিনি আরও বলেন, 9 মে দাঙ্গার বিষয়টি শুধুমাত্র পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমগ্র জাতির জন্য উদ্বেগের বিষয়। জেলেনস্কিকে হত্যা চক্রান্তের অভিযোগে ইউক্রেনের 2 কর্নেল গ্রেপ্তার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা চক্রান্তের অভিযোগে দেশটির 2 জন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে জেলেনস্কি বেশ কয়েকবার হত্যা প্রচেষ্টার মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে। খবর অনুসারে ইউক্রেনের সরকারি সুরক্ষা ইউনিটের 2 কর্নেলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে রাশিয়ার কাছে গোপনীয় তথ্য ফাঁস করার অভিযোগ রয়েছে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা বলছে, তারা জেলেনস্কিকে হত্যার সক্রিয় বিকাশমান পরিকল্পনা বানচাল করে দিয়েছে। এসবিইউ এক বিবৃতিতে জানিয়েছে, তারা রাশিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবার এজেন্টদের একটি নেটওয়ার্ক উন্মোচন করেছে। এসবিইউ বলছে, এফএসবির এজেন্ট নেটওয়ার্কের অন্যতম কাজ ছিল প্রেসিডেন্ট জেলেনস্কির নিরাপত্তার কাছাকাছি থাকা সামরিক বাহিনীর মধ্যে এমন অপরাধীদের খুঁজে বের করা যারা জেলেনস্কিকে জিম্মি করে হত্যা করতে পারে। জেলেনস্কি ছাড়াও এসবিইউ এর প্রধান ভাসিল মালিকুক এবং ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের প্রধান কিরিলো বুদানভ সহ অন্যান্য ঊর্ধ্বতন ইউক্রেনীয় কর্মকর্তাদেরও হত্যার পরিকল্পনা ছিল। আগামী সপ্তাহে পাকিস্তান সফর করতে পারেন সৌদি ক্রাউন প্রিন্স। আগামী 10 থেকে 15 মের মধ্যে পাকিস্তান সফর করতে পারেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আগামী 10 থেকে 15 মের মধ্যে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বহুল প্রত্যাশিত ইসলামাবাদ সফর হতে পারে। এই সফরে দেশটির নানা প্রকল্পে সৌদি বিনিয়োগ বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমান সরকারের মেয়াদে এটাই হবে মোহাম্মদ বিন সালমানের প্রথম পাকিস্তান সফর। এর আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী ইমরানের সময়কালেও এই দেশটি সফর করেছিলেন। সূত্রটি আরও জানিয়েছে, এই সফরটি আগামী দিনে পাকিস্তানে $5 বিলিয়ন সৌদি বিনিয়োগকে আকৃষ্ট করতে পারে। যাই হোক, মোহাম্মদ বিন সালমানের প্রত্যাশিত এই সফরের নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার কথা রয়েছে।